বিশ্ব ঐতিহ্য ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। আর এই সুন্দরবনে শুষ্ক মৌসুম এলেই যেন আগুন লাগার ভয়াবহতা শুরু হয়ে যায়। বনে আগুনের এই ভয়াবহতা লাঘব করতে বিস্তীর্ণ এই সুন্দরবনের স্পর্শকাতর এলাকাগুলোতে সতর্কবার্তা জারি করছেন বন বিভাগ। শুধু সতর্কবার্তা জারি করে সুন্দরবনকে আগুনের দস্যুতার হাত থেকে রক্ষা করা সম্ভব নয় বলে মনে করছেন সুন্দরবন বিশেষজ্ঞরা। বন বিভাগের এমন সতর্কতামূলক বার্তা সকলকে কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো রিপোর্ট। ঝড় বৃষ্টি ঠেকাতে বরাবরই বাংলাদেশের ঢাল হিসেবে কাজ করে সুন্দরবন। সকল প্রকার ঝড় জলোচ্ছ্বাসে বুক চিতিয়ে এই বন বাঁচিয়ে রাখে দক্ষিণ অঞ্চলের মানুষদের। প্রাণবৈচিত্র্যে ভরপুর এই বন দেশের অমূল্য সম্পদ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষত থেকে দ্রুত সেরে উঠলেও মানুষ সৃষ্ট ক্ষত এখন সুন্দরবনের সবচেয়ে বড় হুমকি। গত 2 দশকে 20 বার আগুনে পুড়েছে সুন্দরবন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক হারে। আগুনের কারণ হিসেবে অধিকাংশ আগুনের সূত্রপাত সুন্দরবন ঘেঁষা জেলে মৌয়ালদের অসাবধানতার কারণে, অর্থাৎ জেলে মৌয়ালদের বিড়ি, সিগারেট বা মৌমাছি তাড়াতে জ্বালানো মশাল থেকেই সবচেয়ে বেশি আগুন লেগেছে। এর ফলে পূর্ব সুন্দরবনের 8টি স্পটকে আগুন লাগার স্পর্শকাতর এলাকা হিসেবে ঘোষণা করেছে বন বিভাগ। জারি করেছেন সতর্কবার্তা। সবাই সম্মিলিতভাবে আমরা একই সাথে টহল জোরদার করেছি। আমরা নদীপথে আমাদের খাল এবং পায়ে হেঁটেও আমরা এখান থেকে টহল জোরদার করেছি, যাতে এইখানে কোনো সাধারণ মানুষ অবৈধভাবে কেউ প্রবেশ না করে এবং বনের ভিতরে কেউ আগুন না লাগাতে না পারে। আমরা মাইকিং করছি, এখানে মাইকিং করতেছি। এখন আমাদের হ্যান্ড মাইক নিয়ে আমরবুনিয়াতে প্রচার চলতেছে। আমরা লিফলেট বিতরণ করছি। যত রকমের সচেতনামূলক ডিউটি আছে আমাদের সঙ্গে স্টাফ সহকারে আমি গোটা সম্ভাব্য আগুন লাগা যে আমার এলাকাগুলা সেখানেতে প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় রীতিমতো আমরা এই সচেতনামূলক ডিউটি করতেছি এবং আমরা পানি দিয়ে মাটিটা যাতে একটু শুষ্ক কম থাকে, ভিজে যায়, এই জন্য বিভিন্ন আকারের কলা কৌশল যেগুলো আছে আগুন যাতে না লাগে আমরা আমরবনিয়া টহল ফাঁড়ির তরফ থেকে আমি আমার সঙ্গে স্টাফ সহকারে সতর্ক অবস্থায় ডিউটি অবস্থায় আছি। যারা মাছ ধরতে যায় তাদের নৌকা তল্লাশি করে কোনো রকম ধাতব পদার্থ বা অগ্নি সংযোগ হতে পারে এমন কোনো কিছু নিয়ে জঙ্গলে প্রবেশ না করে সেই বিষয়ে আমরা নৌকা চেক করি বা তদারকি করে তাদেরকে সতর্ক করি। মৌখিকভাবে তাদেরকে বোঝাই যে কোনো রকম জঙ্গলে উঠে আগুনের কোনো অগ্নিসংযোগের কোনো কার্যকলাপে তারা লিপ্ত না থাকে এই বিষয়ে তাদেরকে সতর্ক করি। সুন্দরবনে আগুন নিয়ে সম্পূর্ণ প্রবেশ নিষেধ। কোনো কারণে যদি আমরা খবর পাই সাথে সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বন বিভাগের সতর্কবার্তা জারির পর থেকে সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। যারা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে ওনারা আমাদেরকে সকলকে আর কি অবহিত করছে যে বিষয়টা যেন ধার্য কোনো পদার্থ অথবা আগুন কোনো অবস্থাতেই যেন সুন্দরবনে প্রবেশ না হয়, এদিকে আমরা আসলে সুদৃষ্টি আছে। এই মৌসুমটা হচ্ছে আগুন লাগার আশঙ্কা সবসময় বেশি থাকে। এই ক্ষেত্রে আমাদের ওসি সাহেব সহ সবাই মিলে আমাদেরকে সচেতনমূলক প্রচার প্রচারণা করে, আমরাও সচেতন হওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা এলাকার মানুষ জেলে বাওয়াল আমাদের সচেতন আরো বাড়াইতে হবে। বিষয়টি নিয়ে বন বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে এই যে এলাকাগুলো আগুন লাগছে এর আগে দেখা গেছে হয়তো মৌয়ালিদের যে তারা যখন মধু সংগ্রহ করে তাদের যে আগুনগুলা সেগুলো বনে ছড়িয়ে পড়ে, অসাবধানবশত সেখানে পড়ে বা অনেক সময় ধূমপান থেকে এটা হতে পারে। তো এইগুলোর ব্যাপারে স্থানীয় যারা আছে বা যারা বনের সাথে যারা যুক্ত আছে বিশেষ করে এই সম্প্রদায়ের মানুষগুলোকে যদি সচেতন করা যায় তাহলে এটা কমিয়ে আনা সম্ভব হবে। এটা কিছু নির্দিষ্ট এলাকায় হচ্ছে, সুন্দরবনের সমগ্র এলাকায় হচ্ছে না। এই এলাকায় পানির সংকট আছে, সুতরাং এখানে গভীর নলকূপ এবং যাতে পানির পর্যাপ্ততা পাওয়া যায়, দ্রুত যাতে সেটাকে নিয়ন্ত্রণ আনা যায় সেই ধরনের পদক্ষেপ আমাদের নিতে হবে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে পুকুর এবং পানির যে সংযোগ সেটা বাড়াতে হবে। নির্দিষ্ট করতে হবে যে বনের সঙ্গে যে লোকালয়ের যে সংযোগ সেগুলো বিচ্ছিন্ন রাখতে হবে এবং বনের যে অনুপ্রবেশকারী আছে সেগুলো বন্ধ করতে হবে এবং এটার জন্য আমাদের ব্যাপক আকারে আরো ক্যাম্পিং করতে হবে যাতে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। বন বিভাগের স্টেশনগুলো ইতিমধ্যেই সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে ব্যাপক হারে প্রচারণাও শুরু করেছে। 8টি স্পটে জোরদার করা হয়েছে টহল। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।